তা যখন লীলা করতে যাই অনেকেই বলে যে হেমা তুমি তো কীর্তন গাইবে, তা তুমি আজ কোন পালা গান গাইবে? আচ্ছা আপনারা একটু বিচার করে বলুন, ভগবান কি কোনোদিন পালা করেছেন? হ্যাঁ, ভগবান তো কোনোদিন পালা করি না, পালা করি আমরা। কবি গানের হয়, যাত্রা গানের হয়। আমাদেরও কিন্তু দুটি পালা আছে। কি কি? এক আসার পালা এসেছি, আর একে যাওয়ার পালা যেতে হবে। তাহলে এতই যখন বুঝছি, সাদা চুলে গোদরেজ লাগাচ্ছি কেন? তুমি তো লাগিয়েছো। আমার চুল পেকেছে, আমি গোদরেজ লাগিয়েছি। একটা কথা মনে রাখবেন, নোনা ধরা দেওয়ালে রং করা যেমন, সাদা চুলে গোদরেজ নেওয়া তেমন। নোনা ধরা দেওয়াল কয়েক বছর হয়ে গেছে, রং করা হয়নি। চুন না দিয়ে যদি রংটা দিন, রংটা ধরবে? ধরবে না। ঠিক তেমনি আমাদের সাদা চুলে গোদরেজ লাগানো 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ, তারপর যা রং সেটাই ফিরে আসবে। তাই আজ আমার রাধা রানী বধূ যখন গোষ্ঠে যায় তখন একবার দেখতে পাই, আর একবার গোষ্ঠে যখন আসে ফেরার পথে তখন আমার রাধা রানী দেখতে পাই। যখন গোষ্ঠে থেকে গোবিন্দ ফিরে আসছে সেই সময় শ্রীমতী রাধা ঠাকুরানী কক্ষে কলসি লয়ে কৃষ্ণ নামে গাইতে গাইতে যমুনায় জল আনতে যাচ্ছে। কেননা রাধা রানী তো কৃষ্ণ নামে ছাড়া কিছুই জানি না, তাই কৃষ্ণ নামে গাইতে গাইতে যাচ্ছি। কেমন ভাবে? কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। নিতাই গৌর হরি হরি ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি।
কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা নহি জানি। তাই রাধা পক্ষে কলসি লয়ে যখন যমুনায় জল আনতে যাচ্ছে, গোবিন্দ তখন গোষ্ঠী থেকে ফিরে আসছে। রাধারানী কিন্তু মা গোবিন্দের সাথে কথা বলতে পারছে না। না কেন? এই ভাই, কটা বাজছে? হ্যাঁ, ঘুম পাচ্ছে নাকি? একটু পরে সকাল হবে, চিন্তা নেই। তাই যখন রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছে, গোবিন্দ তখন গোষ্ঠে ফিরে আসছে। ও মা, সঙ্গে যে দাদা বলাই আসিব, দাদার সামনে কি আর প্রেমের কথা বলা যায়? কেননা ভগবান বলেছেন জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃর তুল্য, অর্থাৎ বড় দাদা হচ্ছে বাবার সমান। তাহলে বড় দাদা যদি বাবার সমান হয়, দাদার সামনে তো ইয়ার কি করা যায় না। তাই দাদা আছে বলে কথা বলতে পারছে না। ও মা, কথা নাই বা বলা গেল, ইশারা তো করা যায়। আর আগেকার যুগে ইশারাতে প্রেম হতো। কি গো ঠাকুমা, হতো না? হ্যাঁ, হতো হতো। ঠাকুমা আগের যুগের মানুষ তো, ইশারাতে প্রেম হতো। হ্যাঁ, তবে ইশারাটা কেমন? যে যাকে ইশারা করে সেই শুধু ইশারাটা বোঝে। তাই এখন গোবিন্দ রাধারানীকে ইশারা করছে, এটাকে আমরা কি বলি? হ্যাঁ, কেশ রাশি। গোবিন্দ বারবার কেশ রাশিটাকে পরশ করছে, আর যে বোঝার সে বুঝে নিয়েছে। রাধারানী বলছে, ললিতা দেখলি আমার বধূকে ইশারা করলো? বলছে, দেখ রায়, তোর বধূ তোকে ইশারা করেছে, তুই জানবি, আমরা কি করে জানি? বলছে, ওরে আমার বধূ ইশারা করে এই কেশ রাশিটাকে ইশারা করে বলল, আজ রাত্রি 12টার সময় তোমার কুঞ্জে নিশি যাপন করব, তাই আমায় কেশর কুঞ্জ সাজিয়ে রাখতে বলেছে। যেই না রাধারানী শুনেছে, অমনি কি করেছে? বৃন্দাবনে সে যত রকমের ফুল ছিল সবে ফুল তুলে কুঞ্জটাকে সাজাচ্ছে। কেমন ভাবে? সখী মনে চাহি প্রাণে চাই, সখী মনে চাহি প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হাতে করে তালি দিয়ে বসন্তে সময়ে কোকিলে ডাকে কুহু সারে, বসন্তে সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। বসন্তে সময়ে কোকিলে ডাকে কুহু সারে। বসন্তে সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। আরে যৌবন বসন্তে আমি থাকতে চাই না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার
আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মা নিজের গ্রামে নিজের নামই জানো না, কি গো গ্রামটার নাম কি? হ্যাঁ, আমার তো মন বলছে ভুল হচ্ছে। কি এটা বরগুড়ি? ঠিক হয়নি, চেষ্টা করো, হবে। হ্যাঁ হ্যাঁ, এ ভাই আমার ঠিক বলেছে। বলছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই মধুর সে বৃন্দাবন। তাই যতক্ষণ নাম চলবে ততক্ষণ এটা বৃন্দাবনে পরিণত হবে। এই বরপুরি যে নামটা বলে সেটা এক পাশে দূরে রাখবেন। কেউ যদি জিজ্ঞাসা করে গ্রামটার নাম কি, কি বলবেন? বৃন্দাবন। যতক্ষণ নামে চলবে ততক্ষণ বৃন্দাবনে পরিণত হবে। তা বলি ওই বৃন্দাবনে গোবিন্দ এসেছে, এই বৃন্দাবনে আসবে না? এত সুন্দর করে কুঞ্জটা সাজিয়েছে। কুঞ্জটা কেমন ভাবে সাজিয়েছে? আতরে গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতরে গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতরে গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, ওই আতরে গোলাপ চুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, অচিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আরে করিমে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আয় আয় হরি হরি আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার তাই খুব সুন্দরভাবে কুঞ্জটা সাজিয়ে এবার রাধারানী আমার বেশ বসে আছে দুই কান পাতিয়া। দুই কান মানে কি গো? যেখানে টাকা দিয়ে জিনিস কেনা যায় সে দোকানের কথা বলি। বলছে আজ রাধারানী দুই কান পেতে বসে আছে। কেমন ভাবে? বধূ আসার পথে নয়ন দিয়ে। তাই আমার মহাজনী কি বলছি, আমি বধূর লাগিয়া সে জবে ছাইন গাথিন ফুলের মালা, গাথিন ফুলের মালা। আমি আমার নিতাই গৌর হরি হরি বল। লাগে শুধু চাই গতি না ফুলের মালা, গতি না ফুলের মালা। তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু মন্দির করিনু তম্বুল সাজেনো দীপ জ্বালিনু মন্দির করিনু আলা। কি বলছে? তম্বুল সাজেনো। তাম্বুল মানে কি গো? একটা থালার মধ্যে পান সাজিয়েছে আর দীপ মানে প্রদীপে জ্বালিয়েছে। তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু মন্দির করিনু আলা। আমি তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু মন্দির করিনু আলা।
সাজিয়ে রাধারানী যখন বসে আছে, এদিকে গোবিন্দ আমার আসছে না তা নয়, গোবিন্দ কি বলেছে, রাত 12টার সময় আসবে। আচ্ছা, রাধারানীর পিতারা কয় ভাই গো? রাধারানীর পিতারা কয় ভাই? হ্যাঁ, কয় ভাই? 3 ভাই, বিষভানু, সুভানু আর চন্দ্রভানু। বিষভানু মেয়ের নাম রাধারানী, সুভানু ছেলের নাম সুবল, আর চন্দ্রভানু মেয়ের নাম চন্দ্রাবলী। তাহলে রাধারানী কাকার মেয়ে হচ্ছে কি? চন্দ্রাবলী। তাহলে সম্পর্কে কে হয় গো? হ্যাঁ, বোন হয়। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মা বনে বনে আবার হিংসা হয় নাকি? হ্যাঁ, বেশি হয়। আমার আছে একটা, বনে বনে বেশি হিংসা হয়, কোনো একটা জিনিস আমায় দেবে না, ওর সাথে বেশি হিংসা হয়। তবে হিংসাটা দেখুন কেমন, ও যদি কোথাও একদিন চলে যায় তাহলে আমি থাকতে পারি না, আর আমি যদি একদিন চলে যাই তাহলে ও বারবার মাকে জিজ্ঞাসা করবে, ও মা বনি কখন আসবে, এই কথাটা বারবার জিজ্ঞাসা করে। কিন্তু রাধারানী আর চন্দ্রাবলীর হিংসাটা কেমন দেখতে? রাধারানীর হিংসা মনে নেই, হিংসাটা আছে চন্দ্রাবলীর মনে। চন্দ্রাবলী মনে মনে ভাবছে, আরে রাধারানী যত দেখতে সুন্দর তার থেকে দেখতে সুন্দর আমি। কি বলেন মা? ভগবান কি কারো রূপ দেখে না দেহ দেখে? ভগবান বলছে রূপ নিয়ে দেহ নিয়ে আমি কি করব? আমার দরকার ভক্তি। কেউ যদি আমায় ভক্তি ভরে ডাকে আমি যে তার কাছে ছুটে যাই। তাই চন্দ্রাবলী পদ্মাকে বলছে, এই পদ্মা, খবর শুনেছিস না কি হয়েছে? বলছে আজ নাকি গোবিন্দ রাধারানীর কুঞ্জে নিশে যাপন করবে। পদ্মা বলছে খেপেছিস নাকি, আমি থাকতে হতে দেব। এই পদ্মা এমনই ছিল, ওর কথা ওকে দিয়ে এর কথা ওকে দিয়ে ঝগড়া বাঁধিয়ে দিত। আর যারা এর কথা ওকে দেয় ওর কথা একে দেয় তাদেরকে কি বলে গো? কি বলে? তাদেরকে কি বলেন? নারদ। প্রত্যেকটা গ্রামে একটা না একটা নারদ থাকবে, প্রত্যেকটা গ্রামে একটা না একটা নারদ আছে বাবা। এর কথা ওকে দেয় ওর কথা ওকে দিয়ে ঝগড়া বাঁধ। তা পদ্মা বলছে, এই চন্দ্রা, আমি থাকতে হতে দেব না। আজ আমি কথা দিলাম, আজ আমি গোবিন্দকে তোর কুঞ্জে আইনে ছাড়ব। এই বলে তারা পথে যুক্তি করে আছে। এদিকে তখন গোবিন্দ আমার দেখছে সবাই ঘুমিয়ে পড়েছে, সেই সময় পা টিপে টিপে পা টিপে টিপে আসে। আর তার যে পায়ে চরণে নূপুর, নূপুরগুলিকে বলছে, বলি ও নূপুর, বলি বেজো না নূপুর, ও গো বেজো না নূপুর, বেজো না নূপুর, বেজো না নূপুর, রুনো ঝুনো করে বেজো না নূপুর, রুনু ঝুনু করে বেজো না নূপুর, রুনো ঝুনো করে বেজো না ও নূপুর, গো রুনু ঝুনু করে বেজো না নূপুর, বাজলে যাওয়া হবে না গো, রুনো ঝুনো করে বেজো না নূপুর। তোমার বাজলে যাওয়া হবে না নূপুর, রুনু ঝুনু করে বেজো না নূপুর। বলি অনুপুর, তুমি যদি অমন করে বাঁচতে থাকো তাহলে সকলেই তো জেগে যাবে, তাহলে আমার আর রাধার কাছে যাওয়া হবে না। যখন এই কথা বলছি, এদিকে বাবা পথে যুক্তি করে আছে কে? চন্দ্রা আর পদ্মা। গোবিন্দকে এসে ধরে বলছে কি? বলি এই পথের নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথের নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি, ওগো এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনি। ভেবেছ কি খবর পাই না? ঘরে বসে সবই খবর পাই। করো রাধার সামনে বাস, আমার হে নৈরাস, রাধার সনে বাস, আমারে নৈরাস, রাধার সামনে বাস, আমার হে নৈরাস। করুণার হারে সনে বাস,
করো রাধার সঙ্গে বাস আমার নইরা। আমি বঞ্চিত একা কিনি বধূ, আমি বঞ্চিত একা কিনি। করো রাধার সঙ্গে বাস আমার নৈরাশ আমি বঞ্চিত একাকিনী বধূ, আমি বঞ্চিত একাকিনী। বলি তোমার যাওয়া হবে না মাধবী, তোমার দেওয়া হবে না মাধব। তোমার যাওয়া হবে না মাধবী। তোমার যাওয়া হবে না মাধব। এসো এসো আমার কুঞ্জে এসো, তোমার যাওয়া হবে না মাধবী। এসো এসো আমার কুঞ্জে বড় এসো। আশা করে পেয়েছি বধূ, এসো এসো আমার কুঞ্জে এসো। বড় আশা করে পেয়েছি বধূ। এসো এসো আমার কুঞ্জে এসো। বড় আশা করে পেয়েছি বধূ। এসো এসো নিতাই গৌর হরি হরি বল। কুঞ্জে ওরা আশা করে ছিল বধূ, এসো আমার কুঞ্জে এসো। আশা করে পেয়েছি বধূ। এসো আমার কুঞ্জে এসো। তোমার যাওয়া হবে না মাধব। বধূ, তোমায় আজ যখন আমি পেয়েছি, আজ তো আমি তোমায় ছাড়বো না। আমি তো তোমায় ছাড়ার জন্য ধরিনি গো, আজ আমি তোমায় ছাড়বো না। গোবিন্দ বলছে, দেখো চন্দ্রা, আজ তুমি আমায় ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি অন্যদিন এসে তোমার কুঞ্জে নিশে যাপন করব। পদ্মা বলছে, এই যে গোবিন্দ, তুমি বারবার করে বলছো যে না চন্দ্রা, আজ তুমি আমায় ছেড়ে দাও, অন্যদিন এসে তোমার কাছে নেশে যাপন করব। গোবিন্দ, ছেড়ে তো দেব, তবে একটা শর্তে। তুমি যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো, তখন আমি তোমায় ছেড়ে দেব। আচ্ছা গোবিন্দ, তুমি কি শুধু একাই রাধার নাথ, নাকি জগতের নাথ? কি গো, আমরা রাধার নাথ বলে থাকি? রাধার নাথ বলে থাকি না, আমরা কি বলে ডাকি? জগন্নাথ। জগতের নাথ যিনি, তিনি হলেন জগন্নাথ। তাই পদ্মা বলছো, হে গোবিন্দ, তুমি যদি জগতের নাথ হয়ে থাকো, তাহলে বলো বধূ, আমি কি জগতে ছাড়া বটি? আমি তো জগতের মধ্যেই একজনই। তুমি যদি জগন্নাথ হয়ে থাকো, তবে বলো বধূ আমায় সত্যি করে। তুমি জগন্নাথ নামে ধরেছ, আমি জগতের মধ্যে, আমি তো আমি একজন। তাই প্রভু বলো বলো, বলি আমি কি জগৎ ছাড়া বটি? বলি আমি কি জগৎ ছাড়া বটি? বলি আমি কি জগতে ছাড়া বটি? আমি কি জগৎ ছাড়া বটি হে, তুমি জগন্নাথ হয়ে থাকো। আমি কি জগৎ ছাড়া বটি হে, তুমি জগন্নাথ নামে থাকো। আমি কি জগৎ ছাড়া বটি হে? জগৎ হয়ে থাকো। তুমি জগন্নাথ নামে ধরেছ,
যখন এই কথা বলছে গোবিন্দ মা নিজের পায়ে নিজেই কুরুল মেরেছে। গোবিন্দ দেখছে আর আমারে যাওয়া হবে না। এই বলে দেখবেন সারা রাত্রি যদি জাগা হয় ভোরের দিকে কিন্তু ঘুম পায়। এখন চন্দ্রা কি করেছে, সারা রাত্রি ধরে গোবিন্দের চরণ সেবা করেছে। যেই না একটু ভোর হয়েছে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। গোবিন্দ দেখছে এই সুযোগে আমায় যেতে হবে রাধার কাছে। মানে আজকে ভ্রমর কুমুদ ফুল ছেড়ে দিয়ে চলে যাচ্ছে পদ্ম ফুলের উপরে মধু পান করতে। কুমুদ ফুল মানে কি গো? কুমুদ ফুল মানে সরষে ফুল। কুমুদ ফুল মানে সরষে ফুল। কুমুদ ফুল মানে সরষে ফুল। জিজ্ঞাসা করো না। ওই যে ধরো পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। বাবারে কি ঘুম দিচ্ছিল গো, সুখের ঘুম জাগিয়ে দিলাম। তবে ঘুমাচ্ছ ঘুমাও, হাঁ করে কিন্তু ঘুম। পাশে যদি ছোট ছোট ব্যাঙ থাকে না, লাফাতে লাফাতে মুখের মধ্যে ঢুকে যাবে। আর যেসব মায়েরা পান খায় ওই ঘুমের ঘুরে ব্যাঙটাকে পান ভেবে হরি বল। মনে যদি গলদ থাকে বাবা, কৃষ্ণ নাম শুনেও কিছু হবে না। গলদ মানে কি গো? ছোট্ট একটা দৃষ্টান্ত বলি। আচ্ছা আচ্ছা। একটা বোকা জামাই মানে এর মতো সবে মাত্র বিয়ে করেছে। এখন যখন শ্বশুর বাড়ি যায় তখন কি করে, শাশুড়ি যখন খেতে দেয় পায়ে চিমটি কাটে। তো যখন শ্বশুর বাড়ি যায় পায়ে চিমটি কাটে। এখন শাশুড়ি বলছে জামাই তো নয়, একেবারে গলদ। গলদ ওই বলদ না গলদ বলে না, ও বলদ। ওই যাই হোক, একটা বললেই হলো, বুঝতে পারলেই হলো। মায়েরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, মায়েরা বুঝতে পেরেছে। তাই যখন জামাইকে কথা বলেছে, মান সম্মানের ব্যাপার, যে আমায় গলদ বলছে, আমি আর শ্বশুর বাড়ি যাবই না, একদম শ্বশুর বাড়ি যাব না। এখন কি হয়েছে, এখন শ্বশুর মশাইয়ের খুবই শরীর অসুস্থ। এখন চিঠিতে লিখেছে যে বাবা জামাই, আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমি তো মারা যাব, মারা গেলেই ভালো হয়। তাই আমার না তোমায় দেখতে খুবই ইচ্ছা করছে, তুমি একবার এসো। এখন জামাই কি করেছে শুনে মায়ের কাছে গেছে। ও মা, কি হলো রে? কি হলো বল? শ্বশুর মশাই চিঠি পাঠিয়েছে। চিঠি পাঠিয়েছে তো আমি কি করব? আমি না শ্বশুর বাড়ি যাব না। কেন যাবি না কেন? আমি যাই তো সবাই আমায় গলদ বলে রাগায়। গলদ না বলদ? ও বলদ, আচ্ছা, আমায় বলদ বলে রাগায়। বলদ বলে ডাকে? হ্যাঁ। আরে সবে মাত্র একটা শ্বশুরে 5টা শ্বশুর নয়, আদর করে ডাকে, তুই যাবি না? আমি যাব না মা, আমি যখনই যাই না আমায় গলদ বলে। হ্যাঁ, বলদ বলে। বলদ বলে? হ্যাঁ। ও, তাহলে তুই যাবি না? না, আমি যাব না। তাহলে যাস না? যাব না। না, শ্বশুর বাড়ি আপ্যায়ন ভোলা যায় বাবা গো, পায়ের ওপর পা চাপি। ও মা, আমি যদি যাই তাহলে আমি কি করি বলো তো? আমি যাব, তবে কি করলে আমায় বলদ বলবে না? কি করলে? হ্যাঁ। আরে আমার বুদ্ধি শুদ্ধি নেই, তুই বল। আমায় বলতে হবে? হ্যাঁ, তুই বল। বেশ ঠিক আছে। মা কি বলছে, জামাই কি বলছে, মানে ছেলেটাকে বলছে, শোন, প্রথমে শ্বশুর বাড়ি যাবি, ঢুকতে না ঢুকতে যখন শ্বশুর কিংবা শাশুড়িকে দেখতে পাস তাহলে প্রণাম করবি। পথে যেতে যেতে, তবে বসে প্রণাম নয়, শুয়ে প্রণাম করবি, সাষ্টাঙ্গে প্রণাম করবি। বলছে বেশ ঠিক আছে। আমার প্রথম কথা বুঝেছিস তো? হ্যাঁ, বুঝেছি। কি বললাম? কি বললে রে? এই তো হয়ে গেল, হরি বল। হ্যাঁ, মানে যাকে দেখবো তাকে প্রণাম? হ্যাঁ। ও আচ্ছা, ওইগুলোই তো মাথায় থাকে না গো মা।
তবে বেশ, আমি বলে দিচ্ছি, যাকে দেখবি তাকে প্রথমে প্রণাম করবি। প্রথম কথা, যাকে দেখবো আরে শ্বশুর কিংবা শাশুড়ি হোক, সেটাই বলো। তোর মাথায় বুদ্ধি নেই, বুঝতে পারছি। তোমার বুদ্ধিতে তো খাই। বলছে আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যদি শ্বশুর হোক কিংবা শাশুড়ি হোক, যদি বলে জামাই কেমন আছো, তুমি বলবে ভালো আছি, আর বলবে যে শ্বশুর মশাই কেমন আছে। কি বললে? প্রথম কথা মনে আছে তো? প্রথম কথাটা কি? না গো মা, মনে পড়ছে না। কি বললে জানো? কি গো, প্রথম কথাটা কি বলেছি? হ্যাঁ মানে যাকে দেখবো তাকে প্রণাম করে দেবো। হ্যাঁ, প্রণাম করবি। আর দ্বিতীয় কথা বলবি শ্বশুর মশাই কেমন আছে। মানে যাকে আগে দেখবো তাকে প্রণাম করব। আরে বাবা, তোর মাথায় কি বুদ্ধি নেই নাকি? কতবার করে বলবো আমি? চেঁচিয়ে চেঁচিয়ে গলা ব্যথা হয়ে যাবে। বেশ 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 বেশ, তাহলে হ্যাঁ, শ্বশুর মশাই ভালো আছে। আরে বাবা, তুই যাবি, তারপর গিয়ে বলবি শ্বশুর মশাই কেমন আছো। ও, শ্বশুর মশাই কেমন আছে, বেশ ঠিক আছে। দুটো উত্তর, দুটো দুটি প্রশ্ন। উত্তর। বেশ ঠিক ঠিক। আর একটা আছে, বলবি শ্বশুর মশাইকে কোন ডাক্তারের চিকিৎসা করা হয়। শ্বশুর মশাইকে কোন ডাক্তারে? যদি বলি এই ডাক্তারের চিকিৎসা করা হয়, তখন তুই বলবি হ্যাঁ, আমার বাবাকে এই ডাক্তারের চিকিৎসা করে, ভালো ডাক্তার। ও আচ্ছা আচ্ছা, বেশ তাহলে তাই বলবো। কি তাই, প্রথম তাই। কথা কি, দ্বিতীয় কথা কি, তৃতীয় কথা কি বল? প্রথম কথাটা বলবো যাকে দেখতে পাবো তাকে প্রণাম করে দেবো। হ্যাঁ, আর দ্বিতীয়বার বলবো তুমি কেমন আছো। শ্বশুর শ্বশুর কেমন আছে? মশাই কেমন আছে। শ্বশুর মশাই কেমন আছে। আর তৃতীয় প্রণামটা কি বললে? কি বললে যে হ্যাঁ, কি ও বললাম আমি? ডাক্তার। কোন ডাক্তার তোমায় কোন দেখিয়েছে? ডাক্তারের চিকিৎসা করা হ্যাঁ, হয়। মনে রাখো মনে রাখো মনে রাখো। ঠিক আছে, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ একদম। বেশ ঠিক আছে। যদি বলে আর একটা কথা, আর একটা কথা মনে। যদি বলে যে বাবা জামাই, হ্যাঁ তোমার শ্বশুর মশাইয়ের পেছনে তো অনেক টাকা খরচা হয়ে গেল, হ্যাঁ। তখন তুমি বলবে যে আমি আছি, চিন্তা নাই। ও, ওটা বলবো আমি আছি, চিন্তা নাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি বলো, আমরা যাই। চলো সাজিয়ে দাও, আমাকে দিয়ে দাও। আবার ভুলে গেল। না রে, বলবো তো, বললাম তো। ভুলনি তো? না। আচ্ছা বেশ ঠিক। এই বলে কি করেছে, জামাইকে 3 দিন আগে চিঠি পাঠিয়েছে, জামাই যাচ্ছে 3 দিন পরে। তখন শ্বশুর মশাই কি হয়েছে, মারা গেছে। এখন মারা গেছে, শ্বশুর বাড়িতে এসেছে, তার বৌমা মানে তার বউ আর কি, তার বাবা মারা গেছে, তো কাঁদতে কাঁদতে ছুটে আসছে দরজার সামনে। ওগো, তুমি বড্ড দেরি করে ফেললে। যেই না এসেছে, কি করেছে, প্রণাম করেছে। সোজাসুজি বউকে প্রণাম। শুয়ে প্রণাম করেছে। তখন বউ বলছে, এ কি গো, তুমি আমায় প্রণাম কেন বলছো? যে দাঁড়া। না না, মা বলেছে যাকে আগে দেখবে তাকে প্রণাম করতে, তো তোমাকেই দেখলাম, তোকে প্রণাম করলাম। আরে বাবা, আমি এই জামাইকে নিয়ে আমার মরণ হয়েছে। বেশ ঠিক আছে, শ্বশুর বাড়িতে আর কিছু করো না। না, আর কিছু করবো না। এখন কি হয়েছে, শালা মশাই বাবাকে পুড়িয়ে আসছে, হাতে লাঠি নিয়ে আছে, মানে যেরকম বেশ আর কি, ধুতি পরে আছে, এসে দাঁড়িয়েছে। শালাকে জিজ্ঞাসা করছে, শালা মশাই, শ্বশুর মশাই কেমন আছে? শালা তো রেগে মাথায় বোম, বলছে ভালো আছে, ভালো আছে। ভালো থাকলেই ভালো। আচ্ছা শালা মশাই, শ্বশুর মশাইকে কোন ডাক্তারের চিকিৎসা করা হয়? বলছে জমে জমে রে, দেখে জমে জমে। ও জম, আমার বাবারও চিকিৎসা করে, খুবই ভালো ডাক্তার। যখন এই কথা বলেছে, শালা রেগে গিয়ে লাঠি নিয়ে মারতে গেছে। শাশুড়ি এসেছে, তার ছেলেকে বলছে, দেখো গো, ওরকম করিস না, জামাই তো। জামাইকে এসে বসিয়েছে ঘরের মধ্যে, বলছে বসো জামাই। জানো জামাই, এই যে শাল কাঠের খাট দেখতে পাচ্ছ, হ্যাঁ এই খাটের মধ্যে তোমার শ্বশুর আর আমি কত কথাই না বলতাম। হ্যাঁ। দেখো আজ খাট পরে আসছে, কিন্তু শ্বশুর নেই। ও মা, তখন শোনো, জামাই শোনো। কি বলছে, ও মা, আমি আছি। ও মা, শোনো 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 শোনো, কি? তোমার কোনো চিন্তা নেই, আমি আছি, তোমার কোনো চিন্তাই নাই। বলছে শাল কাঠের খাট,
এখন শালকাঠের কাঠ আছে, তোমার শ্বশুর নেই, জামাই বলছে আমি আছি, তোমার চিন্তা নেই। হরি বল। এরকম যদি মনে বলদ থাকে তাহলে গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। ভগবানকে ডাকতে গেলে ভক্তি ভরে ডাকতে হবে, তবে ভগবানের কৃপা পাওয়া যাবে, না ছাড়া ভগবানের কৃপা পাওয়া যাবে। এদিকে গোবিন্দ আমার কি করেছে, রাধারানীর কাছে আসছে কেমন ভাবে, চন্দনে চরিচিত সবহু কালে বদ, ওগো চন্দনে চরিচিত গো সব ঘুকলে বড়, চন্দনে চরিচিত সবহু কালে বদ, চলে যাওয়া গোবিন্দ যাই চলে যাই, পথে যেতে 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 যাই চলে যাই, চন্দনে চরিচিত চন্দন চরিচিত সবহু কালে বদ, নিহিল বসন পরিধান পরিধান, ওগো নীল বসন পরিধান পরিধান, নীল বসন পরিধান পরিধান, অরুণিত লোচন নয়ন যুগল ধুলো ধুলো, 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 দিগদলিয়া মত কানে দেখো আসছে নাগর, দিগদলে দেখো আসছে না গো, দিগদলিয়া মত কানে দেখো আসছে নাগর, দিগদলিয়া অত কান দেখো আসছে নাগর। কি বলছে, অরুণিত লোচন নয়নে যুগল ধুলো ধুলো। অরুণ মানে কার নাম গো? অরুণ মানে কার নাম? হ্যাঁ, অরুণ তো আমাদের গ্রামে আছে, এই নাম অরুণ। আমার হয়তো ওর বাবার নাম বলছে অরুণ। না না, আমি কারোর নামের কথা বলছি না। তাহলে অরুণ মানে কার নাম? সূর্যদেবের নাম। সূর্যদেবের অনেক নাম আছে, অরুণ, দিবাকর, ভাস্কর, রবি, তপন, ভানু। তা অরুণিত লোচন,
আচ্ছা সকালবেলায় যখন সূর্য ওঠে তার বর্ণটা কেমন, লাল না নীল? তা বর্ণটা নীলই হয়। কি সবুজ! তুমি তো আমার এক কাঠি ওপরে, এ বলছে নীল তখন এ বলছে সবুজ। সকালবেলায় সূর্য ওঠে তার বর্ণটা কেমন রে? কেমন? হ্যাঁ লাল, হ্যাঁ লাল। গোবিন্দের চোখ দুটো কিন্তু লাল হয়েছে। লাল হয় কিন্তু দুটি কারণে। কিসের কারণ? এক হচ্ছে যদি সারা রাত্রি জাগা হয়, হ্যাঁ। আর একটা কারণ আছে চোখ লাল হওয়া। কি সেটা কারণটা জানা নাই গো, বলে দিলে ভালো এইটা হতো। হ্যাঁ ওইটা মানে? আমার বাবারা বুঝে নিয়েছে, ও আচ্ছা আচ্ছা। মায়েরা বুঝবে না। হরি বল। কি গো এইটা? হ্যাঁ বুঝে নিয়েছি। বোতল। হাত দেখাতে হবে। হলেও বোতল মলেও বোতল। হ্যাঁ। এখন যদি কেউ জন্মগ্রহণ করবে বলে যা একটা বোতল নিয়ে পার্টি করবে, আর কেউ যদি মারা যায় বাবা শ্মশানে গিয়েও শান্তি নেই। যদি বোতলে দেন তবেই যাবে, যদি না দেন তাহলে যাবে না। আরে আছে তো, আছে। তা গোবিন্দের চোখ দুটি লাল হয়ে গেছে সূর্যদেবের মতো। এসে রাধারানীর কাছে দাঁড়িয়েছে, দেখে মনে হচ্ছে ঘুম ছাড়েনি। ও মা, আগেকার যুগে মায়েরা এত দূর পর্যন্ত ঘুমটা নিত। শ্বশুর হোক কিংবা ভাসুর হোক, যদি বাড়িতে ঢোকে তা না গলা সারা দিয়ে ঢুকতো শ্বশুর কিংবা ভাসুর, মানে সিগনাল যে আমি ঢুকছি। আগেকার যুগে মায়েরা এত দূর পর্যন্ত ঘুমটা নিত। শ্বশুরকে শ্বশুর বলতো, ভাসুরকে ভাসুর বলতো। কিন্তু এখনকার যুগে ভাসুরকে ভাসুর বলে না, কি বলে গো? হ্যাঁ? কি বলে? বড়দা। বড়দা। ছোটদা, বড়দা, মেজদা। মেজদা, বড়দা, ছোটদা করতে করতে মায়েদের উঠে গেছে পর্দা। পর্দার নেই গো, আগে ছিল কিন্তু এখন আবার কি কি না না, ঘুমটা নেবে কি করে? এখন কি পরে মায়েরা? মায়েরা ভালো জন্মে কি পরে গো? না না, তুমি জানবে না। তুমি জানো না গো, তুমি জানো না। তুমি জানো না কি পরে? ঘুমটা নেই কি পরে? নাইটি। নাইটি পরে, তাহলে ঘুমটা নেবে কি করে? কিন্তু আগেকার যুগে মায়েরা এত দূর পর্যন্ত ঘুমটা নিত। রাধারানী ঘুমটা নিয়ে বসে আছে, এখন কানাই এসে দাঁড়িয়েছে রাধারানীর কাছে। চন্দ্রাবলী গোবিন্দকে এত চন্দন মাখিয়েছে যে গোবিন্দের রংটা কালো একেবারে ফর্সা করে দিয়েছে। আর দাদা বলাই আমার ফর্সা ছিল। দাদা বলাই এসে দাঁড়িয়েছে, রাধারানী ভেবেছে দাদা বলাই এসেছে, কানাইকে দাদা বলাই ভেবেছে। দাদা বলাই ভেবে বলছে কি, দাদা ভালো আছো তো? দাদা ভালো আছো তো? দাদা ভালো আছো? দাদা ভালো আছো তো? বলো বলো দাদা ভালো আছো তো? ও বলো বলো দাদা ভালো আছো তো? বলো বলো দাদা ভালো আছো তো? বলো বলো দাদা ভালো আছো তো? তোমার মা রোহিণী কেমনে আছে? বলো বলো দাদা ভালো আছো তো? তোমার মারো কেমন আছে? বলো বলো দাদা ভালো আছো তো? যেই না দাদা বলাই বলেছে অমনি কানাই বলছে, শোনো তোমরা যাকে দাদা বলাই ভাবছো, আমি দাদা বলাই নয়, আমি দাদা বলাইয়ের ছোট ভাই কানাই। যেই না বলেছে কানাই, রাধারানী আর ঘুমটা থাকবে, ঘুমটা খুলে কোমরে কাপড় বেঁধেছে। ও মা, কোমরে কাপড় কখন বাঁধে গো? কোমরে কখন কাপড় বাঁধে? হ্যাঁ, যখন মা চণ্ডী রূপ ধারণ করে। যখন মা চণ্ডী রূপ ধারণ করে তখন মায়েরা কোমরে কাপড় বাঁধে। এখন রাধারানী দেখুন কোমরে কাপড় বেঁধেছে। সবারই রাগ তো সমান নয়, কারো রাগ আছে চিপে 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 কথায় কথায় দেয়, আর কারো রাগ আছে রাগের ঘরে সবে বলে দেয়। তাই রাধারানী কেমন ভাবে বলছে, বলি বধূ তুমি এসেছো কেন? ভালো হলো ইয়াদে বধূ
আইলে সকালে বিবাহ ভালো হলো আগে বধু আইলো সকালে। ভালো হলো আরে বধু আইলে সকালে ভালো হলো আরে বধু আইলে সকালে। প্রভাতে দেখিলাম মুখ দিন তো যাবে ভালে হে প্রভাতে দেখিলাম দিনটা যাবে ভালে। প্রভাতে দেখিলাম মুখ দিন তো যাবে ভালে হে প্রভাতে দেখিলাম মুখ দিন তো যাবে ভালে। বলি দিন তো আমার ভালোই যাবে আহা দিন তুই আমার ভালোই যাবে। দিন তো আমার ভালোই যাবে আহা দিন তুই আমার ভালোই যাবে। সকালে বেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে ওগো সকালে বেলায় মুখ দেখিলাম দিন তুই আমার ভালোই যাবে। সকালে বেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে সকালে বেলায় মুখ দেখিলাম দিন তুই আমার ভালোই যাবে। প্রভাতে দেখিলাম মুখ দিন তো যাবে ভালে হে প্রভাতে দেখিলাম মুখ দিন তো যাবে ভালে। ললিতা যখন শুনছে রাধারানী এই কথা বলছে, ললিতা বলছে আয় রাধে, তুই কি কোনোদিন ঝগড়া করতে শিখেছিস যা ঝগড়া করবি? এই ললিতা মা এত মুখরা ছিল যে রাধারানী যদি একটা কথা বলতো 10টা কথা শুনিয়ে দিত। আর যারা ঝগড়েটে হয় না তাদের মুখ দেখে বোঝা যায়, তাদের মুখের ফ্রেশ কাটিংটাই আলাদা থাকে। ওই তো তোমার পেছনেই তো রয়েছে, কে? ওই তো তোমার পেছনে। বইয়ের সাথে বেশি ঝগড়া করে। দেখবেন যারা ঝগড়টে হয় তাদের মুখের ফেস কাটিংটাই আলাদা, গম্ভীর টাইপের, মুখে হাসি থাকবে। ললিতা বলছে আয় রাধে, তুই কি কোনোদিন ঝগড়া করতে শিখেছিস যা ঝগড়া করবি? তুই দাঁড়া, আমি প্রশ্ন করছি। এখন রাধারানী গোবিন্দকে জিজ্ঞাসা করছে, বলি গোবিন্দ, তোমার তো কাল রাত 12টার সময় আসার কথা ছিল, আজ সকালে কেন আসছো? সর্বপ্রথমে গোবিন্দের চরণ পানে তাকিয়েছে, দেখছে কি গোবিন্দের চরণে একটা নূপুর রয়েছে আর একটা নূপুর নেই। গোবিন্দের চরণে কিন্তু একটা নূপুর বড় আর একটা নূপুর ছোট। গোবিন্দের চরণে গুরু শিষ্য নূপুর হয়ে বিরাজ করছে না। তার কারণ একটু ছোট্ট করে বলবো না, যখন রাবণ সীতা হরণ করলো, আচ্ছা মনের মধ্যে